কালকে ভোর ৫টা-৬টা অবধি এইখানে ধর্নাস্থলে প্রত্যেকেই ছিলেন, স্লোগান দিচ্ছিলেন। এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ তারা গিয়েছেন সকালবেলা, তারা আবার কিছুক্ষণের মধ্যে ফিরবেন। তবে এখনো পর্যন্ত জমায়েত কিন্তু কিছু আছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই জমায়েতে যেমন জুনিয়র ডক্টররা রয়েছেন তেমনভাবেই কিন্তু সাধারণ মানুষরা রয়েছেন, তারা নিজেদের বক্তব্য রাখছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, এবং তারা কিন্তু এই মুহূর্তে যে গোটা বিষয়টা কালকের যে ঘটনা, এবং আমরা দেখেছি হচ্ছে শনিবারের দিনটা গতকালকে একেবারে একটা ঘটনাবহুল দিন ছিল, এবং সেই ঘটনাবহুল দিনের শেষে যেটা দেখা গেল আবারও একটা বৈঠকের চেষ্টা, আবারও সেটা হলো না। এবং সেখান থেকে বেরিয়ে জুনিয়র ডক্টররা যেটা জানালেন, তারা একটা সময়ের পর তারা দাবি করেছিলেন যে তারা একেবারে লাইভ স্ট্রিমিং ছাড়া, ভিডিওগ্রাফি ছাড়া শুধুমাত্র মিনিটস নিয়ে তারা বৈঠকে রাজি আছেন, কিন্তু সেটাও শেষ পর্যন্ত হলো না। এবং এই পদ্ধতিতে পরপর দুবার একেবারে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে বৈঠক ভেস্তে গেল, এবং দিনের শেষে আমরা দেখেছি হচ্ছে মূল যে ধর্ষণ খুনের মামলা সেখানে জোড়া গ্রেফতারি। জুনিয়র ডাক্তাররা এখনও এখানে অবস্থান করছেন, যারা রয়েছেন তাদের সঙ্গে দু একটা কথা বলবো, যে পরপর দুবার একেবারে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেও বৈঠক করা সম্ভব হলো না। একটু কি হতাশ? অবশ্যই হতাশ। মানে আমরা তো আমাদের দিক থেকে এফোর্ট লাগাচ্ছি যাতে একটা কথাবার্তা করে একটা জায়গায় আসা যায়, কিন্তু উনি তো একটা মানে স্পষ্ট কথা জানাচ্ছেন না। যখন উনি এখানে আসলেন তখন জানালেন যে আমরা করব, ভেবে দেখব, এরকম কথা, কিন্তু কোনো স্পষ্ট কোনো ডেডলাইন নেই যে আমরা এর মধ্যে একটা স্পেসিফিক সলিউশন দেবো বা কিছু। তো আমরা তো অবশ্যই হতাশ, কিন্তু আমরা নিজেদের দিক থেকে ওপেন আছি যে কথাবার্তার মাধ্যমে যাতে একটা জায়গায় পৌঁছানো যায়। তোমাকে একটা বিষয় জিজ্ঞেস করবো, 5টা দাবি ছিল তোমাদের, 5 দফা দাবি তোমরা বারবার বলছো, তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে এই যে মূল ধর্ষণ খুনের মামলা তার বিচার। সেক্ষেত্রে সিবিআই দুটোই অ্যারেস্ট কালকে করেছে, সেটা কি একটু উজ্জীবিত করছে? অবশ্যই এই যে অ্যারেস্টের কেস হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে এখন এই যে আমরা লড়াই বা আমাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছি, তো আমরাও এটা থেকে কিছুটা তো আশা পাচ্ছি যে না, মানে সিবিআইও আমাদের সাথে সাথে অবশ্যই হেল্প করছে, এই মানে অ্যারেস্টের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছে আর কি, আশা দিচ্ছে আমাদের মধ্যে। গতকাল রাত্রিবেলা মিটিং ভেস্তে যাওয়ার পর এখানে আন্দোলনকারীদের মধ্যে যে 30 জনের প্রতিনিধি ছিলেন তারা ফেরত আসেন, তারা তাদের বক্তব্য বাকি জুনিয়র ডক্টরদের জানিয়েছেন। আজকে সকালেও ফের তারা বৈঠক করবেন, নিজেদের মধ্যে তারা আলোচনা করবেন, পরবর্তী সিদ্ধান্ত তারা কি নেবেন। তবে কার্যত দুবার মুখ্যমন্ত্রীর দোরগোড়ায় পৌঁছে বৈঠক না করতে পেরে তারা কিন্তু কিছুটা হতাশ। আবার কালকে রাত্রিবেলা সিবিআই দুটো গ্রেফতারিতে তারা কিন্তু কিছুটা উজ্জীবিতও বটে। আপনারা জানেন যে নবান্নের পর কালীঘাটও বৈঠক ভেস্তে গিয়েছে। মুখ্যমন্ত্রী এবং আন্দোলনকারীদের মধ্যে বৈঠক গতকাল কালীঘাটে ভেস্তে গিয়েছে। নিজেদের ক্যামেরায় বৈঠকের রেকর্ডিংয়ে শর্ত দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু রেকর্ডিং করবে সরকার জানিয়ে দেওয়া হয় প্রশাসনের তরফে। কোর্ট বললে দেওয়ার পাল্টা শর্ত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের শর্তেই ভেস্তে যায় কালীঘাটের গতকালের বৈঠক। ভিডিও করলে প্রমাণ হিসেবে সঙ্গে সঙ্গে দেওয়ার দাবি জানান চিকিৎসকরা, কিন্তু সরকারের তরফ থেকে বলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ভিডিও দেওয়া যাবে না, আর তারপরই এই বৈঠক ভেস্তে যায়। আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র এই মিনিটটুকু দেওয়া হোক, এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি, তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই। আমরা বললাম তার মানে কি আমরা তো এতটা নামলাম, আমরা তো এতটা সদিচ্ছা, আমাদের 5 দফা ন্যায় বিচারের দাবি যাতে আমরা আদায় করতে পারি, যাতে অচল অবস্থা কাটতে পারে, যাতে গোটা রাজ্যে এই যে একটা মানে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, একটা অচল অবস্থা তৈরি হয়েছে, সেটা যাতে আমরা মেটাতে পারি সুষ্ঠুভাবে, তার জন্য আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সবকিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন। তার মানে কি দাঁড়ালো, আমরা যে আমরা এই 3-4 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি, আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি, আমাদের সহযোদ্ধারা স্বাস্থ্য ভবনের ওখানে ভিজছেন। কি বললেন ওনারা যে আমরা 3 ঘন্টা অপেক্ষা করেছি, আমরা 35 দিন অপেক্ষা করেছি, আমরা 35 দিন বিচারহীন অপেক্ষা করছি, আমরা 4 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি, এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম। তারপরে যখন আজকে বলতে গেলাম
তখন আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দেওয়া হলো যে না, আলোচনা আর সম্ভব নয়। তার মানে কি? তার মানে কি প্রথম থেকে এটাই উদ্দেশ্য ছিল? আমরা কি আলোচনা করতেই তো আমরা এসেছিলাম, কিন্তু আমরা প্রথম থেকে স্বচ্ছতার একটা দাবি রাখতে চাইছিলাম। কিন্তু যখন মুখ্যমন্ত্রী নিজে এসে বললেন, আমরা তার উপর আস্থা রাখতে চাইলাম। তিনি যখন অনুরোধ করলেন, আমরা ভাবলাম যে ঠিক আছে, তাকে আর অসম্মান এইভাবে যদি আমরা রিফিউজ করি তাহলে একটা অসম্মান হচ্ছে, আমরা ছেড়ে দিলাম। আমরা কেবলমাত্র শুধুমাত্র মিনিটস নেওয়া হবে, তাতে দুপক্ষের সাইন থাকবে, এইটুকু স্বচ্ছতার দাবি মেনেই আমরা আলোচনা করতে গেলাম। কি বলা হলো যে সম্ভব নয়।